আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, আরে ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। মা কোনো কথা কই না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, তোমরা জলদি করে খড়ি আনো, আগুনটা জ্বালায় দাও। আমি নবীজি জিন্দা থাকতে আমার সাহাবী জাহান্নামে যাবে, আমি নবীজি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। সাহাবীরে যা যা যা, জলদি করে যাক, তোমরা খড়ি আনো, আগুন জ্বালায়া দাও। যেমনি কইরা আগুন জ্বালানোর কথা কইছে, বাজননি ডাক দি কই নবী গো, আলকামা আবার সন্তান, আপনি কেন আবার সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে? হুজুর, সন্তান ল্যাংরা হোক লুলা হোক, সন্তান কানা হোক কোরা হোক, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, বাবা জিন্দা থাকতে সন্তানকে কেউ যদি আগুনের মধ্যে নিক্ষেপ করে, কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে? হুজুর, আমি মায়ের সামনে সন্তানকে আগুনে জ্বালাইবে, আমি মা কেমনে করে সহ্য করব? আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, ও মা, তাইলে আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, আলকামার জন্যে আগুন আর জ্বালায় ওটা। মুসলমান বন্ধুরি, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হইল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছিলেন। আল্লাহর নবীর কাছে খবর চলে আসছে, বাবাজি আল্লাহর নবী আলকামার বাড়িতে গেছে। আল্লাহর নবী যাইয়া নজর কইরা দেখে আলকামার জবান কেমন জানি বন্ধ, আলকামার দুই চোখের কোনা দিয়ে বৃষ্টির ফোঁটার মতন পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, আলকামার মা কই, জলদি করে বলো না। সাহাবীরা ডাক দিয়ে কই নবী গো, আলকামার মা পাশের ঘরে বসিয়া ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী যাইয়া দেখি আলকামার মা সন্তান হারানোর বেদনায় পাগল বেশি হয়ে কাঁদতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা। মা কোনো কথা বলে না, মা খালি কান্দে আর কান্দে। ভাইজান, এই কলিজার টুকরা নওগাঁর বাবাদিরা, এই কলিজার টুকরা রানীনগর, আবাদপুকুর, এরপরে করজগ্রাম, এরপরে আংগ্রামের বাবাজিরা, ও কলিজার টুকরা মুরব্বী বাবা, এই কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা বা ভাইজান, আমি বাদান ফাঁকি দেওয়ার জন্য আসি নাই রে বন্ধু। আল্লাহর নবী নাইতে কই মাগো, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা। ও মা, তোমার সন্তান যদি তোমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ আচরণ করে থাকে, মা গো তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। মা কোনো কথা বলে না, মা খালি কান্দে আর কান্দে। আল্লাহর নবী আলকামার সামনে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী আলকামার সামনে যখন দাঁড়াইল, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চেহারার দিকে এমন করে হাত বুলে আর কান্দে, আর কোনো কথা কইতে পারে না। এই চিত্রখানা দেখিয়া আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে। নবীজির কান্না দেখিয়া সাহাবায়ে কেরামরাও ডুকরে ডুকরে কান্দে। এরে কলিজার টুকরা রানীনগরবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি, একটু বাজান দিলটা নরম করে দিবেন গো বাবা। আল্লাহর নবীর কান্না দেখিয়া সাহাবায়ে কেরামরাও ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে কই হুজুর,
ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি জলদি করে বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, এরে সাহাবী, তোমরা জিব্রাইলকে বলে দাও আমার আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে। জিব্রাইল ডাক দিয়ে কই, হুজুর ও নবী, আপনার আলকামা তো আল্লাহর আদালতে ধরা গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিব্রাইল আমার আলকামা কেমনে আল্লাহর আদালতে ধরা খাইল? এইবার জিব্রাইল ডাক দিয়ে কই, নবী গো আপনার আলকামা আল্লাহর হুকুম মানত, আপনি নবীর সুন্নত তরিকায় চলতো, কিন্তু নবী গো আপনার আলকামা কলিদার টুকরা জনম দুঃখিনী মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীর এরা সাহাবী আবার চললে আলকামার মায়ের কাছে জলদি করে চল। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, আরে ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। বা কোনো কথা কই না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে তোমরা জলদি করে খড়ি আনো, আগুনটা জ্বালায় দাও। আমি নবীজি জিন্দা থাকতে আমার সাহাবী জাহান্নামে যান, আমি নবীজি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। সাহাবীরে যা 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 জলদি করে যান, তোমরা খড়ি আনো, আগুন জ্বালায়া দাও। যেমনি কইরা আগুন জ্বালানোর কথা কইছে, বা জননী ডাক দি কই, নবী গো আলকামা আবার সন্তান, আপনি কেন আবার সন্তান আগুনের মধ্যে নিক্ষেপ করবে? হুজুর সন্তান ল্যাংরা হোক লুলা হোক, সন্তান কানা হোক কোরা হোক, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, বাবা জিন্দা থাকতে সন্তানকে কেউ যদি আগুনের মধ্যে নিক্ষেপ করে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে? হুজুর আমি মায়ের সামনে সন্তানকে আগুনে দাঁড়াইবে, আমি মা কেমনে করে সহ্য করব? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো ও মা, তাইলে আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী আলকামার জন্যে আগুন আর জ্বালায় না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা ও মা, কেন আপনি আলকামার উপরে রাগ করে আছেন গো মা, বলেন না। মা ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই আলকামা যেই দিন থেকে আমার পেটের ভিতরে, আমি মা ভালো মতন দাঁড়াইতে পারি না, খাইতে পারি না। নবীজি গো ভালো মতন বিছানায় ঘুমাইতেও পারি নাই। প্রসবের যন্ত্রণায় আমি মা কত কষ্ট করছি, আমি মা কতই রক্তকরণ করছি, আমি মা কত যন্ত্রণা সহ্য করছি। এই আলকামা দুনিয়াতে আসার পর তার বাবা দুনিয়া থেকে মারা গেছে, আমি মা মানুষের বাড়িতে কাবলা দিয়ে দিয়া এই আলকামারে আমি মা খাওয়াইছি। নবী গো রাত্রি যখন গভীর হইত গো নবী, আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি মা আমার নিজের পেটেতে গামছা বান্ধিয়াছিলাম গো নবীজি। এই জায়গায় এমন সন্তান আছে রে, ঈদের দিন
তুমি আর আমি মা বাবার কাছে যা টাকা চাইছি তাই দিছে, যেই জামা যেই প্যান্ট যেই জুতা বলছি সেটাই দিছে। কিন্তু জনম দুঃখিনী মার বাবা তোমার আমার জন্য মার্কেট করছে নওগাঁ থেকে। কিন্তু মার বাবা নিজে মার্কেট করছে খানপুকুর বাজার থেকে, নিজে মার্কেট করছে আবাদপুকুর বাজার থেকে। সবচাইতে কম দামির জামা, সবচাইতে কম দামির শাড়ি ওই মা ওই বাবা ব্যবহার করছে। আমি জানি না রে বন্ধু, আজকে ওই জনম দুঃখিনী মাদের কারণে আল্লাহর নবী কান্দে মা ডাক দিয়ে কই নবী গো, এই আলকামা বড় হওয়ার পর আমি মার সঙ্গে ভালো মতন আচরণ করে নেই, আমি মা করে বিচারে দিব। এই দুনিয়ার জমিনে আবার কেউ নেই, আমি মা আমার আল্লাহর কাছে বিচারে দিছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই মাগো, এই জন্যে আমার আল্লাহ নারাজ হয়ে গেছে গো মা, আপনি পারবেন নি সন্তানকে জাহান্নামে জ্বলাইতে? মা বলে না নবী না। ডাক দিয়ে কই ও মা, তাইলে আপনি আল্লাহর কাছে দুই হাত উঠিয়া আল্লাহর কাছে দোয়া করে। আলকা বারবার ডাক দিয়ে কই নবী গো, আমি মা দোয়া করলে কি আল্লাহ কবুল করবে? আল্লাহর নবী ডাক দিয়ে কই মাগো, এই পৃথিবীর জমিনে মার বাবা সন্তানের জন্য যখন আল্লাহর কাছে হাত তুলে, ওই মার বাবা যখনই হাত তুলে গো, মা আল্লাহ আর মা আর বাবার মাঝখানে একটা পর্দা থাকে, ওই পর্দাটা ডাইরেক্ট আমার আল্লাহ সরাইয়া দেয়। মাগো আপনি দোয়া করতে দেরি গো, আল্লাহ কবুল করতে দেরি করে না। এই জায়গার মধ্যে অনেক মুরব্বী আছে, অনেক কলিজার টুকরা মা আছে। মাগো কোনোদিন যাতে নিজের ছেলে হোক মেয়ে হোক কোনোদিন যাতে বলেও ইয়ারকির মাধ্যমে বদদোয়া দিও না। মাগো আপনি মা বাবার জবান এত দামি জবান, এই জবান দিয়া যা বলবে আমার আল্লাহ তাই কবুল করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করবে, খালি হাতে আমার আল্লাহ ফেরত দিবে না। আমি জানি না রে বন্ধু, ওই আদরের মা বাপ কার দুনিয়ার জমিনে নেই। আমি জানি না রে বন্ধু, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। এই মাহফিল তো একটু পরে শেষ হয়ে যাবে। যে যার মনে বাড়িতে যাব, বাড়ির দরজায় যাইয়া মা কয়ে কে জানি ডাক দিবে রে, মা তার জন্য দরজা খুলবে না, বাবা কইয়া কে জানি ডাক দিবে, বাবা তার জন্য দরজা খুলবে না। ওই মা কবরে বাবা কবরে, ওই মা বাবার জন্য দোয়া করিয়া কে কে বাড়িতে যাইতে রাজি আছেন? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায় দাও, আল্লাহ কবুল করে দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর। হাত নামান। হাজার মানুষ বসে আছো, আরে যুবক তুই কেন দাঁড়ায় থাকলি? তুই কি মায়ের জন্য দোয়া করবি না রে যুবক? যেই মাঝে বাবা তোর আমার জন্য কোটি কোটি টাকা বান খরচ করলো, যেই মা যেই বাবা তোর আমার জন্য দুনিয়া আখিরাত মাটি করলো, আজকে ওই মা বাবার জন্য দোয়া না কইরা কেন তুই দাঁড়াইলি? আরে যুবক তোদের হাতে পায়ে ধরিয়ে বলি রে যুবক, বস রে যুবক বস। আমি আবু রাইহান, আমার বাড়িও তো রানীনগর, তোর বাড়িও তো রানীনগর। তোর তো থাকতে পারে টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি, তোর তো থাকতে পারে কোটি কোটি টাকারে বন্ধু, আমি আবু রাইহানের নাই। এরপরও আল্লাহ তাআলা আমারে যে ইজ্জত দিছে, যে সম্মান দিছে, একজন এমপি মন্ত্রীকেও আল্লাহ এইরকম ইজ্জত সম্মান দেয় নাই। তোর আমার আল্লাহ দিবি, ওই মায়ের খেদমত করবি,
ওই বাবার খেদমত করবি। এই দুনিয়ার জমিনে মায়ের চাইতে আপনার কেউ নাই, বাবার চাইতে আপনার কেউ নাই। ওই মা যেদিন মরিয়া যাইবে ওই দিন বাদান্নে আমার তোরা আমার খোঁজ নেওয়ার মতন কেউ থাকবে না। বন্ধুরে, বাস্তব একটা ঘটনা আমি তোমাদেরকে বলে যাই রে যুবক ভাইয়া, মোবাইল থাকলে রেকর্ড করে নাও। আমি আমার জীবনের একটা ঘটে যাওয়া ঘটনা, আজ থেকে কয়েক বছর আগের বন্ধু, দক্ষিণবঙ্গে ওয়াদে গেছি। ওয়াজ শেষ করে বাদান কয়েকদিনের সফর ছিল। হঠাৎ করে রাত্রি ৩টা-৪টার দিকে আমার বোন ফোন দিয়া ডাক দিয়ে কই ভাই তুই কই আছিস গো ভাই? আমি বললাম বোন আমি আছি তো ঢাকার দিকে। ডাক দিয়ে কই ভাই রে তুই কি বাড়িতে আসবি না? আমি ডাক দিয়ে কই কেন কি হয়েছে? তুই কই আসো? ডাক দিয়ে কই আমিও তো তোদের বাসায় আছি। যখনই বলছে তোদের বাসায় আসো তখনই আমার কলিজার মধ্যে কাঁপন দইরা গেছে। আমি ডাক দিয়ে কইলাম বোন মার কি কিছু হয়েছে নাকি? ডাক দিয়ে কই না ভাই না মার কিচ্ছু হয় না, কিন্তু আজ 2টা দিন হইল আমি এই জায়গায় আছি। আমি তোর বোন নজর কইরা দেখি মা রাত্রি বেলা ভালো মতন ঘুমাইতে পারে না। আরে বন্ধু ওই রাত্রিবেলা গাড়ি যাইরা বাজান্ডি সকাল 11টার 10টা 11টার দিকে বাড়ির দরজায় গাড়ি বিড়াইয়া আমার ক্যামেরাম্যান এই জায়গায় আছে। বন্ধুরে গাড়ি বিড়াইয়া বাড়ির ভিতরে কত মানুষ আছে, কত আত্মীয় স্বজন আছে, কারোর সঙ্গে কোনো কথা বলি নাই। মায়ের কাছে গেছি, মায়ের পা ধরিয়া ডাক দিয়ে কই মাগো তুই নাকি রাত্রিবেলা ঘুমাস নাই রে মা? আমি তোর কাছে কি অন্যায় করছি রে মা? জলদি করে বললে মা বল। আমার মা কোনো কথা কয় না, খালি কান্দে। আমি ডাক দিয়ে কইলাম মাগো তুই কেন রাত্রিবেলা ঘুমাস নাই? আমার মা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই বাবা গো ও বাবা, একটা মায়ের 5টা সন্তানের ভিতরে একটা সন্তান বাড়ির বাইরে থাকলে ওই মা জীবনে কোনোদিন রাত্রিবেলা ঘুমাইতে পারে না। বাবা গো তুই যখন ঘরের দরজায় যখন বাইরে যখন পা দিয়ে তুই যতক্ষণ না পর্যন্ত আবার যখন বাড়িতে না আসিস আমি মা শত চেষ্টা করলেও রাত্রিবেলা ঘুম ধরে না। বন্ধুরে ওই মা যেদিন মরিয়া যাইবি, ওই বাপ যেদিন মরিয়া যাইবে রে, ওই দিন কি তোরে ডাকবে না। ওই জনম দুঃখিনী মা কারণে ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া করব। কে কে আসনি 2 হাত উঁচু করিয়া আবার আল্লাহরে দেখা দাও। আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করিয়াও নাও। নারাই তাকবীর। আল্লাহ তুমি নজর কইরা দেখো মা বাবার নেককার সন্তান হাত উঠাইছে। মালিক আল্লাহ তোমার নেককার বান্দা মা বাবার নেককার সন্তান হাত উঠাইছে। আল্লাহ তুমি হাত কবুলের মঞ্জুর করিয়া দাও। আল্লাহ তুমি হাত কবুলের মঞ্জুর করিয়া দাও। আল্লাহ তুমি হাত কবুলের মঞ্জুর করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন বান্দা বান্দীদের উপর নাযিল করলাম, এই কোরআন দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি মেনে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল
লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআন আপনার জন্য, অলি কওমিকা আপনার উম্মতের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বিষয়বস্তু বানায় দিলাম। ভাইজান, এই জায়গায় স্কুল কলেজ ইউনিভার্সিটির বাদানে আমার শিক্ষক থাকতে পারেন, লেকচারার থাকতে পারেন রে বন্ধু, থাকতে পারেন আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার আমার মাথার সারে তাজ, আমার মাথার মুকুট, ওস্তাদ সমতুল্য মুরব্বীরা। আরে বন্ধু, এই পৃথিবীর জমিনে যত রকম শিক্ষা ব্যবস্থা আছে রে বন্ধু, বাবাজি, এই পৃথিবীর জমিনে ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, যত রকম বাদানে আমার শিক্ষা ব্যবস্থা আছে, উর্দু বলেন, ফার্সি বলেন, কোন ধর্মের কিতাব আপনার আমার জন্য মহা সম্মানের বিষয়বস্তু হইতে পারে না। একটাই মাত্র কিতাব, যে কিতাবটা নাজিল করছে আমার আল্লাহ। এই কিতাব যদি কোনো বান্দা বান্দি মেনে নেয়, এই কিতাবটা আপনার আমার জন্য আল্লাহ তাআলা মহা সম্মানের কিতাব বানাইছে। কিন্তু বাজান, আজকে আপনি আমি এই কোরআনটাকে দূরে ঠেলে দিয়া আজকে মুসলমান আপনি আমি নিজ ইচ্ছাই গুনাহ করি। আপনার আমার স্ত্রী, সন্তান, ভাই বোন, বাবা মা গুনাহ করে। এরে কলিজার টুকরা মুরব্বী, আপনাকে যদি বলা হয় চাচা আপনার নাম কি, সুন্দর করে আপনি আমি বলি মোহাম্মদ আব্দুল সাত্তার, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সুন্দর করে মুসলমান নামটি বলি। বাপ মার নাম জিজ্ঞাসা করলে সুন্দর করে মোহাম্মদ মুসান্নাম মানে মোহাম্মদ আর মোসাম্মদ দিয়ে আপনি আমি মুসলমান পরিচিত করি। যখন বলে আপনি কোন ধর্মের লোক, ইসলাম ধর্মের লোক বলে আমি আপনাকে পরিচয় দিতে বন্ধু। কিন্তু একটা বার কি নজর করছে, আজকে নিজেকে মুসলমান দাবি করার পরে আজকে মুসলমান তুমি আমি গুনাহের পথে চলতেছি, তুমি আমি জাহান্নামের পথে চলতেছি। আর বন্ধু, আজকে মুসলমান হইয়া আল্লাহর কোরআন মানে আল্লাহর কোরআনকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া, আল্লাহর ফরজ বিধানকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া আজ মুসলমানের সন্তান ফজর যাই, জহর যাই, আসর যাই, মাগরিব যাই, মসজিদে যায় না। আজকে মুসলমানের সন্তানগুলো আল্লাহর কোরআন তেলাওয়াত করে না। আজকে মুসলমানের মেয়ে সন্তান, আজকে মুসলমানের মা, মুসলমানের স্ত্রী, মুসলমানের বোনেরা আজকে আল্লাহর বিধান পর্দা মানে না। আজকে মুসলমান আজকে যাকাত দেয় না। আজকে মুসলমান সুদের মধ্যে, ঘুষের মধ্যে। আজকে মুসলমান এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আপনি আমি করি নাই। কিন্তু বানানে একটা কথা মনে করে রাখবেন, এই দুনিয়া থাকার জায়গা নয় রে বাবা, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আর বন্ধু, আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবী বলেন উম্মত, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, ওই বান্দা বান্দির হাসর ভালো নয়, ওই বান্দা বান্দির মিজান ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আরে কলিজার টুকরা যুবক, তুমি না মুসলমান, কেন তুমি আল্লাহর ঘর মসজিদে যাও না? এই কলিজার টুকরা মুরব্বী বাবা, আপনি না মুসলমান, কেন আপনি আল্লাহর ঘর মসজিদে যান না? কেন আপনি কোরআন পড়েন না? কেন আপনার বাড়িতে পর্দা নাই? বাবাজি, গুনাহ ছোট্ট হলেও গুনাহ, গুনাহ বড় হলেও গুনাহ। এই গুনাহ এমন একটা ভয়ঙ্কর আমল, এই গুনাহ আপনার আমার দুনিয়াটাকেও বরবাদ করবে। এই গুনাহ আপনারা আমার ওই কবরটাও বরবাদ করবে। এই গুনাহ আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো।
আল্লাহর কোরআনটা ধরো, আল্লাহর কোরআন তোমাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার জান্নাতে যাব, সবাই আল্লাহ তোমার। বাবা, আল্লাহ আপনি আমি কি জান্নাতে যাইতে চাই না? কথা বলেন চাই না? ভাইরে বলেন না। আল্লাহ বলেন, এই বান্দা, যখন কোনো বান্দা আমি আল্লাহরে মায়া কইরা ডাক দিবে আল্লাহ, আল্লাহ বলবে এই ফেরেশতারা আর দেরি করস না, যা যা আমার বান্দার জন্য রহমতের বরকতের দরজা খুলে দে। জোরে কোন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব, সবাই আল্লাহ তোমার কোরআন মেনে নিয়ে, তোমার কোরআন মেনে নিয়ে জীবন সাজাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে আল্লাহ তোমার জান্নাতে যাব। নারাই তাকবীর, নারাই তাকবীর। আরে কলিজার টুকরা যুবক, আরে কলিজার টুকরা বাবাজি, দিল নরম করে দিবেন। কেন আপনি বাজান জাহান্নামের পথে জ্বলবে? কেন আপনি গুনাহের পথে চলবেন? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী গো, আমি আল্লাহ এই কোরআন নাযিল করছি, এই কোরআন যদি কোনো বান্দা বান্দি মেনে নেয়, এই কোরআন ওই বান্দা বান্দীদেরকে জাহান্নামের পথ থেকে, অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে, জাহান্নামের পথ থেকে জান্নাতে নিয়ে যাবে। এর কলিজার টুকরা যুবক, আবারও বলতেছি রে ভাইয়া, এই দুনিয়া থাকার জায়গা নয়। আর বাজান যুবক রে, তোমার মতন কত যুবক এই গ্রামে ছিল, আজকে নাই। আরে কলিদার টুকরা বাবাজি, কলিদার টুকরা মা, কলিদার টুকরা বোন, তোমার মতন কত মা, কত বোন, কত বাবা এই জমিনে জিন্দা ছিল, আজকে তারা নাই। তোমাকে আমাকেও যেতে হবে, কিন্তু কোরআনের পক্ষে থাইকা যাইও, ওই কোরআনের বিপক্ষে থাইকা জানো যাইও না। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে জানো মরিও না। ওই কবর কারো জন্য জাহান্নামের আগুন, ওই কবর কারো জন্য সাপ বিচ্ছুর ঘর, আবার কারো জন্য জান্নাতের বাগান। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য কলিজার টুকরা যুবক, যেই আল্লাহ তোমার আমার শরীর বানাইছে, যেই আল্লাহ তোমার আমার জবান দিছে, যেই আল্লাহ তোমার আমার চোখ দিছে, এই মানে এই যে নাকটা দিছে, এই যে কানটা দিছে, পুরো বডি এত সুন্দর করিয়া সাজাইলো। ইবাদত যদি করতে হয়, জান্নাত যদি পেতে চাও, তাহলে ওই আল্লাহরই ইবাদত করতে হবে, ওই আল্লাহর বিধানটাই মেনে নিতে হবে, ওই আল্লাহর বিধানটাই তোমাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জান্নাতি সাহাবীদের ভিতরে অন্যতম 5 জন সাহাবীদের ভিতরে একজন সর্বশ্রেষ্ঠ সাহাবী, নাম হইতেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশারে আবু বাশারা জান্নাতের 10 জন সাহাবীদের ভিতরে একজনের নাম হযরত আবু বকর। নাম কি? কজরে বলেন কি নাম? আরেকবার বলেন কি নাম? ভাই ফ্যান দেওয়া লাগবে না, ফ্যান লাগবে না। আপনারা ইকোডা কুমা খালি রিবাবটা দেন, ইকোডায় খুব বিরক্ত করতেছে। ইকোডা কুমা খালি রিবাব দেন। আমার ভাইরা একটু, আমার ইকো তো হচ্ছে, ইকো কমান। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমার ভাইরা একটু আমার দিকে লক্ষ্য দেন। সাহাবী আবু বকর একদিন আসরের নামাজ আদায় করতেছে। কোন নামাজ? জোরে কয় না, কোন নামাজ? আসরের নামাজ। তো আসরের নামাজ আদায় করার পরে কয়েকজন সাহাবী মিলিয়া নবীজি মসজিদের মধ্যে বলতেছেন, ভাইরা আমার, চলো আমরা সবাই মিলে আজকে একটু বাজারের দিকে যাই, বাজারে একটু কাঁচা তরি তরকারি কিনা দরকার। কারণ অনেক সময় আমরা আসরের নামাজ পড়ার পরে
বাজারে যাই না অনেক সময়, গিন্নি কয় ওগো যাও তো দেখি একটু বাজারে আলু পটল ফাও কি না। আমরা যাই না বাবা, যাই না? মাস একটু আমার লোকে কথা বলতে হবে। আপনারা যদি আমার কথা বইলা আমারে যদি করতে পারেন সচেতন, আমি বক্তা আপনাদের জন্য যতক্ষণ পারি থাকবো আমি অচেতন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। তো হযরত আবু বকর মসজিদ থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাইর হবেন। ইতিমধ্যে মসজিদ থেকে কেবল পা, দুইটা পা মসজিদ থেকে বাহির করে দিছেন। হঠাৎ করে একটা 12 থেকে 13 বছরের একটা যুবক হযরত আবু বকরের পাটা চাপটি মেরে ধইরা হাউ মাউ করে কান্নাকাটি করতেছিলেন। আবু বকর ডাক দিয়ে কই বাবা, ও বাবা তুমি ছোট্ট মানুষ, আমি তো তোমাকে চিনি না, কিন্তু তুমি আমার পায়ে পড়িয়া কেন কাঁদতেছ? ডাক দিয়ে কই হুজুর আমার মা বলছে আপনাকে আমার সঙ্গে আমার বাড়িতে যাইতে হবে। সুবহানাল্লাহ কর। আবু বকর ডাক দিয়ে কয় আল্লাহ আমি তো সন্তানের চিনিও না, এর বাপকে মাকে আমি তো চিনি না। ডাক দেখো বাবা গো কেন যাব? কই কেনর কোনো উত্তর না, আমার মা বলছে আপনাকে যাইতে হবে। কিন্তু হুজুর আমার মা একটা কথা বলছে, যদি কোনো মুসাফির ব্যক্তি যদি কারো বাড়িতে যায়, যদি কোনো জান্নাতি ব্যক্তি যদি কারো বাড়িতে যায়, যদি কোনো কোরআনের হাফেজ যদি কারো বাড়িতে যায়, কোনো আলেম যদি কারো বাড়িতে যায়, ওই বাড়িতে অসুস্থ কোনো ব্যক্তি থাকলে আমার আল্লাহ শিফা দান করে দেয়। আস্তে করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর ডাক দেখো সাহাবীরা, আমি আবু বকরের দিল সাক্ষী দেয় নিঃসন্দেহে এই সন্তানের মা একজন আল্লাহওয়ালা। জোরে বলেন আল্লাহু আকবার। এবার হযরত আবু বকর ডাক দেখো বাবা তুমি একটু সামনের দিকে চলো, আমি তোমার পিছনে পিছনে যাই, তুমি আমাদেরকে একটু রাস্তাটা দেখায় দাও। হযরত আবু বকরও যায়, ওই সন্তানও যায়। হঠাৎ করে যেমন আপনাদের এইটা একটা রোড না, এই রোড থেকে ডানে অথবা বামে গেলে কোনো একটা বাড়ি পাওয়া যায়। তো হঠাৎ করে আল্লাহর বান্দা যুবক হঠাৎ করে জমিনের মধ্যে গড়াগড়ি দিয়া আব্বা আব্বা কইরা কান্দে। হযরত আবু বকর ডাক দিয়ে কয় সাহাবী কি হইল? ভালো হইতে যুবক আইলো, এসে এই জায়গার মধ্যে কান্নাকাটি শুরু করছে আব্বা আব্বা আম্মা আম্মা কইরা। সাহাবীরা ডাক দেখো হুজুর আপনি একটু জিজ্ঞাসা করেন, মাথায় হাত দেন। ডাক দেখো বাবা তুমি কাঁদো কেন? ডাক দেখো হুজুর, ও হুজুর আপনি কি শোনেন নাই ঘরের মধ্যে আমার কলিজার টুকরা বোন আব্বা আব্বা কইরা কাঁদতেছে। আমার মনে হয় এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, আমার মাথার উপরে ছাদ নাই, আমি বট গাছের ছায়া থেকে আমি দূরে চলে গেলাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধগণ, কোনো দিকে কোনো নজর নেই, দিল নরম করে দিবেন গো। এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই বাবা গো তুমি কাঁদতেছো কেন বাবা? ডাক দিয়ে কই হুজুর আপনি কি শোনেন নাই এই ঘরের ভিতরে আমার কলিজার টুকরা বুট কেমন জানি আব্বা আব্বা কইরা কান্দে। হুজুর আজ থেকে কে আমাদেরকে আদর করবে? আজ থেকে কে আমাদেরকে গলায় জড়াবে? আজকে কে আমাদেরকে খানা দিবে? কে আমাদেরকে আদর করিয়া গোসল দিয়া দিবে? মুরব্বি আমরা ইতিম, এই দুনিয়ার জমিনে বট গাছের ছায়া আমাদের মাথার উপর থেকে চলে গেল। আবু বকর সাহাবী ডাক দিয়ে কই বাবা গো এই দুনিয়ার জমিনে যেই সন্তানের মা নাই বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন তিনি আসমান জমিনের মালিক যিনি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। ওরে তুমি খালিক তুমি মালিক, বলেন না তুমি খালিক তুমি মালিক,
তুমি দুনিয়ার মহাজন, হাইরে যার সাথে মোর বান্দায়া সের মন, হাইরে যার সাথে মোর বান্দায়া সের মন। ওরে তুমি খালিক তুমি মালিক, তুমি খালিক তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, হাইরে যার সাথে মোর বান্দায়া সের মন, হাইরে যার সাথে মোর বান্দায়া সের মন। নারাই তাকবীর, নারাই তাকবীর। আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, যেই সন্তানের মা নাই বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন আমার আল্লাহ। বাবা গো তুমি ঘরের মধ্যে চলে দাও, তোমার মাকে বলে দাও তোমার বাবার লাশটা যেন একটু বাহির করে দেয়। আমরা নবীর সাহাবীরা তোমার বাবার লাশের জানাজার ব্যবস্থা করব, আমরা নিজ হাতে গোসল দিয়া দিব, আমরা তাকে কাপনের কাপন পরাইব, আমরা জানাজা কইরা আমরা তারে কবরের মধ্যে দাফন করব। বাবাজি লাশটা দ্রুত করা কমপ্লিট হয়ে গেল, কাপনের কাপন পরাইয়া বাদান্নে আমার ওই খাটের উপর উঠাইয়া আবু বকরের ইমামতিতে জানাজার নামাজ শুরু হইয়া গেল। কিন্তু বাদান্নে আমার এই দিকে আবু বকর তিনবার জানাজার নামাজের নিয়ত ছেড়ে দিয়েছে। কথা বলেন কয়বার? আর একবার বলেন কয়বার? বাবাজি তিনবার যখন জানাজার নামাজের নিয়ত ছেড়ে দিয়েছে, পিছন থেকে কিছু সাহাবী ডাক দিয়ে কই হুজুর আপনি তিনবার জানাজার নামাজের নিয়ত ছেড়ে দিলেন হুজুর। কারণ কি? কারণ কি আপনার কাছে জানতে চাই। এইবার হুজুর ডাক দিয়ে কই বাবা গো, আমি যখন প্রথমবার আল্লাহু আকবার বলিয়া আমি যখন নিয়ত করছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির কাফনের কাপড়ের ভিতরে ঠিক পায়ের দিকে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিয়েছি। তৃতীয়বার আমি যখন আল্লাহু আকবার যখন বলেছি, বাবা গো আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির কাফনের কাপড়ের ভিতরে। ভাই আপনারা কি বক্সের কি সাউন্ড কি অ্যাকুরেট হচ্ছে না? বাহিরের সাউন্ড আসতেছে দেখেন, কিন্তু বক্সের সাউন্ড নাই। বক্স তো এই দিক থেকে দেওয়ার নিয়ম না। আপনাদের সাউন্ডটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, কিন্তু ফাইন সাউন্ড না? বাহিরে কিন্তু অনেক সুন্দর সাউন্ড, তাই না? কিন্তু আপনার এই বক্সটা এই দিক থেকে দাও, সাউন্ডটা কিন্তু অনেক সুন্দর। আপনাদের বাহিরে দেখো টন করতেছে সাউন্ড, না এই দিক থেকে দিলে হয়তো বা একটু সাউন্ড কমলো ভালো হইতো। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ। বাহিরে যেরকম সাউন্ড টন করতেছে দেখেন, বাহিরে সুন্দর বাজতেছে সাউন্ড। 5 কিলো না? আর দেখছেন কত তালা আপনাদের শোনা, 5 কিলো পর্যন্ত সাউন্ড যাইতেছে। এটা কি হাসি গালি কথা নাকি? সুবহানাল্লাহ বলে ট্যালেন্ট চেয়ারম্যান। হ্যাঁ মাশাআল্লাহ, দেখছেন তাহলে আপনাদের কত সুনাম, কতদূর পর্যন্ত সাউন্ড যাচ্ছে। হ্যাঁ কটার উপরে? মারে বাপ রে বাপ, না সারা রাত, আজকে বলে সারা রাত। আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। বাবা আমি তো আপনাদের ভাই, হয়তো বা কারো বন্ধু হইতে পারি, কারো হয়তো বা আত্মার আত্মীয় হইতে পারি। আমার বাড়ি কিন্তু বেশি দূর না। আপনার যেটা থানা আমারও একই থানা, তাহলে আপনার ইউনিয়ন বিনো আমার ইউনিয়ন বিনো। আমার ইউনিয়ন 1 নম্বর খট্টিশুর ইউনিয়ন। আমি কিন্তু এলাকার ফোলা, কিন্তু বাদাম থাকি না বে, এই জন্য কেউ চিনে না। থাকলে হয়তো বা চিনতে পারত, কিন্তু এক কথায় অনেকে কয় যে গায়ের কুত্তা গায়ের বাত হয় না। আছে না বাবা? একথা কয় না যে গায়ের কুত্তা গায়ের বাত হয় না? আমার অনেক বক্তা কয়, ঢাকাতে যখন যাই অনেক হুজুররা কয় যে রেহান ভাই আপনি নওগাঁতে যে দাওয়াতে যান মানুষ হয়? আমি কই কি কয় মানুষ হয়। আমি কই আলহামদুলিল্লাহ 2, 4, 5, 10 জন হয়।
সেদিন এক বক্তা আইসে আমার লগে ওয়াজ শোনার জন্য, অনেক বড় বক্তা, যারে দাওয়াত দিতে লাগলে 30-40 হাজার টাকা লাগে। বেচারাটার ওয়াজ নাই, কয় হুজুর আপনার লগে যাবো। নওগাঁ সাপ আহারে মাহফিল এসে মানুষ দেখে কয় হুজুর আপনার ওয়াজে মানুষ হয়। আমি কই হনেন, গায়ের কুত্তা গায়ে ভাত হয় না, বিদেশের অভাব হয় না, কিন্তু আমারটা উল্টা। আমারটা গায়ে তো ভাত হয়, বিদেশেও ভাত হয়। আলহামদুলিল্লাহ বলেন না, জোরে বলেন আলহামদুলিল্লাহ। অথচ আমার নওগাঁর অনেক বক্তা আছে, ওয়াজ পারুক চাই না পারুক দিয়ে দিছে ঢাকা। কি দিছে? কথা কয় না, কি দিছে? ঢাকা। ঢাকা দিয়ে দিছে। আচ্ছা কোনটা দিদি কিছু ঢাকা দিয়ে যদি ওয়াজ করা যাইতো তাহলে বক্তার কি অভাব? আপনি নাচতে পারেন না, মাদা দুলাইতে পারেন না, আপনি লন্ডন থেকে আসলেও যুবকরা কবেন না না এটা পরিমনির মতন হতেই পারে না। যুবক কথা কয় নাকি? আছে না বাবা? কয় মাদা যদি না দুলে, পেট যদি না বাইর হয়, ও লন্ডন থেকে আসলো আমাদের পরিয়াপার মতন হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আমি এই এলাকার সন্তান, আমাকেও আজকে রাত্রেবেলা এই মাহফিল সেরে অনেক দূর যেতে হবে, তো চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ, যারা বলেন ইনশাআল্লাহ। আমি যদি এইরকম করে আর আধা ঘন্টা খানিক বলি, আপনারা কি চলে যাবেন? আমি কিন্তু এখনো পর্যন্ত ওয়াজ শুরু করতে পারি নাই, শুধুমাত্র সিরিয়ালে উঠতেছি আর কি। এরপর আল্লাহ কবুল করলে যতক্ষণ চালানো যায় ইনশাআল্লাহ। আরেকবার বলেন ইনশাআল্লাহ। আমার মেয়েরা, হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, আমি দ্বিতীয়বার যখন আল্লাহু আকবার বলছি, আমি নজর করে দেখি এই মৃত ব্যক্তির ঠিক এই বুকের ভিতরে, এই জায়গার মধ্যে কাফনের কাপড়ের ভিতরে কি যেন নড়তেছে। কয়েকজন সাহাবী ডাক ডেকে হুজুর আপনি যদি অনুমতি দেন, আমরা এই কাফনের কাপড়টা চেক করতে চাই। আমার ভাইরা, আর আমার বাংলাদেশে কোনো হুজুর যদি নামাজ যদি ভুল করে কোনো ওয়াক্তে, সূরা ফাতিহা হোক, যে কোনো সূরা যদি ভুল হয়, কিছু কিছু হ্যাঁ হুজুর বাড়ির কথা মনে পড়ছে না, কথা কেন কে আরাম করে হুজুরে গেলে দোষের অভাব নাই। এরা বাজারে যাইয়া নানান কাজ করবো, কোনো অসুবিধা নেই, কিন্তু হুজুর যদি আদানত আসতে দেরি হয়, হুজুর আপনাকে রাখবো না, আছে না বাবা? কথা কেন আছে না? দেখুন আমগরের সমাজে কিছু মানুষ মনে করে যে হুজুর করে টেহারে কিনলে বাবা। ভাইরে, আলেমদেরকে বেইজ্জতি করবেন না, আলেমরা নবীর ওয়ারিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। শুধু তাই নয়, আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি হইল উলামায়ে কেরামরা। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এই হযরত আবু বকর ডাক দেখো বাবা গো এই ঘটনা, তো পিছন থেকে একজন সাহাবী ডাক দেখো হুজুর আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই কাফনের কাপড়টা একটু চেক করব। হযরত আবু বকরের অনুমতি পাইয়া কয়েকজন সাহাবী মিলিয়া ওই চকলেটের মতন যে মোড়া থাকে না বাবা, এই মোড়াটা যেমনি করে একটু খুলছে, ওই কাফনের ভিতর থেকে বিশাল বড় একটা সাপ বাইরে হইয়া ওই মৃত ব্যক্তির বুকের উপর দাঁড়ায়া আল্লাহর নামের জিকির করা শুরু করছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই, দিল নরম করে দিবেন গো। এই পৃথিবীর জমিনে এমন কোনো মা নাই, বাবা নাই, সন্তান মারা গেছে, সন্তানের জানাজায় খাটের উপরে সাপ দাঁড়ায় আছি, কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে? ভাইজান না না না, কোনো মা কোনো বাবা কোনো দিন সহ্য করতে পারে না। এই দুনিয়ার জমিনে যদি কারো মা বাবা মারা যায়, সন্তান জিন্দা আছে, মা বাবার খাটের উপরে সাপ দাঁড়ায় গেছে, কোনো মা মানে কোনো সন্তানও সহ্য করতে পারে না। আল্লাহর বান্দার
দুইটি সন্তান, একটা ছেলে আর মেয়ে। এই দুইটি সন্তান এই দুইটি সন্তান ডুকরে ডুকরে কান্দে। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামরাও ডুকরে ডুকরে কান্দে। এই দুইটি সন্তান হযরত আবু বকরকে চাপটি মেরে ধরছে, ডাক দিয়ে কই, হুজুর এইটা কেমনে করে সম্ভব হইল? হুজুর আপনারা কেমনে করে আমার বাবারে গোসল দিয়া দিয়েছেন? কেমনে করে আমার বাবারে আপনারা ওই কাপনের কাপড় পরাইয়া দিলেন? এই জন্য আমার বাবার এমন হয়ে গেল। সাহাবায়ে কেরামরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুই পা গড়িয়া ওই সাপের কাছে যায়, ডাক দিয়ে কই, সাপরে তুমি একটু কিছুক্ষণের জন্য আল্লাহর নামের জিকির খানা বন্ধ করো। মুসলমান বন্ধুরে, সাপ আল্লাহর নামের জিকির খানা বন্ধ করলো। আবু বকর ডাক দিয়ে কই, সাপ কে তোমারে পাঠাইলো? তুমি এই জায়গায় কেন আইছো? জলদি করে বলো না। সাপ ডাক দিয়ে কই, আল্লাহ তোমার জান্নাতি সাহাবী আবু বকর আমার লগে কথা বলতেছে। আমি যদি জবানটা যদি না খুইলা দাও, তাইলে তোমার জান্নাতি সাহাবী নবীর বন্ধুকে কেমনে আমি বুঝা দিব? এইবার সাপের জবান আমার আল্লাহ খুলে দিছি। সাপ ডাক দিয়ে কই, আবু বকর আপনি আমারে চিনবেন না, আমি আপনারে চিনি। আপনি আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, আপনি নবীজির জান্নাতি সাহাবী হযরত আবু বকর। আপনি নবীজির দুঃখের দিনের সাথী, আপনি নবীজির সুখের দিনের সাথী, আপনি নবীজির হেরাগুয়ার সাথী, আপনি নবীজির হিজরতের সাথী। হুজুর বেদবি মাফ করবে, আমি এই জায়গায় একাই আসি নাই। হুজুর আমার মতন আরো 69টি সাপ এই ব্যক্তির জন্য কবরের মধ্যে অপেক্ষা করতেছে। এইবারে আল্লাহর বান্দা যুবক যুবতী এতিম দুইটি সন্তান ডাক দিয়ে কই, আল্লাহ আমার বাবা এই দুনিয়াতে কি এমন গুনাহ করছে রে আল্লাহ? আল্লাহ গো, যার কারণে আমার বাবার কবরে আযাব আর আযাব। না গো আল্লাহ না। এইবারে হযরত আবু বকর নাক দিয়ে কই, সাবরে জলদি কইরা বল এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে? ডাক দিয়ে কই, হুজুর এই কথা তো বলা যাবে না। এইবার হযরত আবু বকর এই দুইটা সন্তানকে জড়ায়া ধরিয়া চোখের পানি মুছিয়া ডাক দিয়ে কই, বাবা গো চিন্তা কইরো না বাবা, চিন্তা কইরো না গো বাবা, আগে বলো তোমার মা কই? তোমার মায়ের সঙ্গে আমি কথা বলতে যাই। কারণ হইল এই পৃথিবীর জমিনে স্ত্রীর সবচাইতে গোপন, মানে স্বামীর সবচাইতে গোপন খবর থাকে স্ত্রীর কাছে। এই জন্য চলো যাই, তোমার মায়ের কাছে যাব। আমি তোমার বাবার সম্বন্ধে তোমার মায়ের কাছ থেকে জানতে চাই। বন্ধুরি আল্লাহর বান্দি মহিলা ঘরের ভিতরে, আল্লাহর বান্দি মহিলা ঘরের ভিতরে হযরত আবু বকর বাইরে থাইকা সালাম দিয়া ডাক দিয়ে কইব, আমি তোমারে একটা প্রশ্ন করব, জবাব দিবানি গো বোন, বলো না। ডাক দিয়ে কইব, এক নাম্বার প্রশ্ন হইল, তোমার স্বামী কোনোদিন কি তোমার সঙ্গে কোনোদিন কি কোনো খারাপ আচরণ করছে? আল্লাহর বান্দি মহিলা ঘরের ভিতর থেকে ডাক দিয়ে কই, হুজুর আল্লাহর কসম দিয়া বলি গো, আমি যেই দিন থাইকা এই বাড়ির পুত্রবধূ হয়েছি, হুজুর আমার স্বামী জীবনে কোনো দিন আমার সঙ্গে উচ্চ গলায় কোনো কথা বলে নাই, আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। ডাক দেখে, হুজুর আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হয়েছি, ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কথা বলে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমার বাংলাদেশে যদি একটু ভাতের লবণ কম হয়, আছে না বাবা কথা কেন? আবার অনেকে আছে রিক্সা চালায়, ভ্যান চালায়, যদি আয়সা যদি দেখে ভাত নাই, ভাত একটু ঠান্ডা দেয়, ভাত ঠান্ডা কেন?
এই বলিয়া পীড়ন শুরু, এমন পীড়ন শুরু করে গোটা এলাকা জানান দেয় যে আমি বউরে ফিডাইতাছি। কথা কনে কে? বউরে ফিডাই কাপুরুষরা, সুপুরুষরা কোনোদিন বউ পিটায় না। বউরে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। ভালোবাসা দিয়ে যদি আপন করেন তো ওই ঘরটা জান্নাতি ঘর হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? মহিলাদেরকে বেশি ভালোবাসবেন। যদি ঘরে সুখ চান, যদি দাম্পত্য জীবনে সুখ চান, জান্নাতে যদি ঢুকতে চান, আপনার স্ত্রীকে বেশি বেশি ভালোবাসবেন, মোহাব্বত করবেন। মাঝে মধ্যে যা ডাক দিয়ে করবেন, জান আমি তোমারে খুব ভালোবাসি, আই লাভ ইউ। এগুলো যদি আজকে যায় কোনো মুরব্বী, কোনো যুবক ভাই যদি বউকে যদি বলে, হ্যাঁ এই সময় আবার ভীমলতি ধরছে, আছে না বাবা? কথা বলেন আছে না ভাইরে? যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা আছে, ওই ঘরের মধ্যে নবীজির সুন্নত আছে, ওই ঘরটা জান্নাতি ঘর। কথা বলেন ঠিক কিনা? সত্যি করে একটা কথা বলবেন। এই কিছুদিন আগে তো রমজান বিদায় নিয়ে চলে গেল। এই রমজানের 30টা রোজা গেল, 30টা তারাবি গেল। কয়জন বইয়ের জন্য একটু দোয়া করছেন? 2 হাত উঠান তো দেখি। একজনও না। আস্তাগফিরুল্লাহ। এটা যদি বাড়ির জানে বা আজ থেকে তো ভাত আরো হারাম। কথা কয় নাকি? আচ্ছা কত দিন ঈদের দিনে যে অনেক বন্ধু বান্ধবের সঙ্গে বুক মিলা দেয়া মন আঁকা করছেন, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, নিজের বইয়ের সাথে করছেন কয়জন? এটাও মিলেন নাই? হ্যাঁ, গোপন কথা না, কিন্তু শিখতে হবে তো। চাচা জানে না বিদায় তো করে নাই। হ্যাঁ, মাস শরম পাচ্ছে না। হ্যাঁ, এটা করা সুন্নত, এটা করা সুন্নত, এটা করা সুন্নত। গোপনে চাচা কি হয়েছে? এটা তো শিখতে হবে। আপনি যদি না জানেন, আপনাকে বলা কি এটা? আপনি কেমন মেজাজে কথা বললেন? আপনি কেমন মেজাজে কথা বললেন? আপনি এটা লক্ষ্য করছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। যাই হোক, এটা শিখতে হবে। আমরা যদি আমাদের স্ত্রীকে মহাব্বত করি, ভালোবাসি, আদর করি, আমাদের দেখা দেখি আমাদের প্রজন্ম যারা আছে, আমাদের সন্তানগুলো শিখবে। কথা বলেন ঠিক কি না? আর প্রত্যেকটা ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম নাই, ভালোবাসা নাই, মহাব্বত নাই, একটাই মাত্র কারণ, ওই ঘরের মধ্যে নবীজির সুন্নত নাই। নবীজির সুন্নত না। আর নবীজির সুন্নত যদি কোন ঘরে থাকতো, ওই ঘরটা জান্নাতি ঘর হয়ে যাইতো। কথা বলেন ঠিক কি না? ওই ঘরটা জান্নাতি ঘর হয়ে যাইতো। এখন আপনি ওই রেগুলার খালি লবণ কমইলে, ঝাল কমইলে, তেল কমইলে, গোসলের দেরি হইলে খালি বউরে খালি ফিডান আর ফিডান, ফিডান আর ফিডান। এটা বাদ দিবেন। দিয়া খানপুকুর, আবাদপুকুর থেকে যখন বাড়িতে আসবেন, সন্ধ্যার দিকে একটা পেঁয়াজি, একটা বেগুন চপ, একটা আলু চপ, ডিম কিনে না ডাক দেখা, রহিমা আহ তুইও খা, আমিও খাই। মাঝে মধ্যে একটু আদর করে মুখে তুলে দিবেন, জান আমি তোমাকে খুব ভালোবাসি। খালি দেখবেন কয়েক সপ্তাহে আমলটা করবেন, আমাদের মা বোনদের সকাল 8টা-9টার পরে একটা মিনি সংসদ হয়। দেখবেন খলার মাথায়, অথবা ধান কাটা শেষ হলে ফাঁকা কোনো জমির, অথবা এই গরমের দিন কোনো একটা ছায়াদার গাছের গোড়ায় দেখবেন বিকালবেলা এরা কিন্তু খুব সুন্দর করে মিটিং করে। কি মিটিং? অবু কিবু দেবু আনা আলাপাতা। কথা কয় না? কথা কয় না? আছে না? দেখবেন একজন আর একজনের জীবনের হিস্ট্রি কয়ে দিব। কইতে কইতে একজন ডাক দেখ, কিরে তোর স্বামী তোর কেমন ভালোবাসে? বাসে মোটামুটি। তোরটা? আমারটা না, আমার খুব ভালোবাসে। তুই জানস আমার স্বামী যখনই খানপুকুর যায়, যখনই আবাদপুকুর যায়, যা কিছু খায় আমার এছাড়া কোনো দিন খায় না। আমার স্বামী আমারে খুব ভালোবাসে, আমিও তারে খুব ভালোবাসি। আই লাভ ইউ। সুবহানাল্লাহ কয় না? এই জায়গার মধ্যে মহাব্বত দরকার, প্রেম দরকার, ভালোবাসা দরকার। এই জন্য মহিলাদেরকে মারবেন না, মহাব্বত করবেন, ভালোবাসবেন। এবার হযরত আবু বকর আল্লাহর বান্দিকে জিজ্ঞেস করছে, হ্যাঁ মা বলো তো দেখি, তোমার স্বামী কি কোনোদিন তোমার সঙ্গে কোনো খারাপ আচরণ করছে? ডাক দিয়ে কই, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি যেই দিন থেকে এই ঘরের পুত্রবধূ হইছি, ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনো কথা বলে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই, বোন তোমার শ্বশুর শাশুড়ি কই, জলদি করে বলো না। ডাক দিয়ে কই, হুজুর ওই যে পাশের ঘরের ভিতরে
আমার শ্বশুর শাশুড়ি দুজন কাঁদতেছে গো হুজুর। ভাইজান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশের ঘরে যাইয়া দেখে কলিদার টুকরা মা আর বাবা এতিমের মতন ডুকরে ডুকরে কাঁদতেছে। আবু বকর ডাক দিয়ে কই মা গো, ও মা, ও আব্বা, আপনারা কেন কান্দেন বলেন না? ডাক দিয়ে কই আবু বকর, আমি মা আমি বাবা কেন কান্দি? এই পৃথিবীর জমিনে ওই মা ওই বাবার সবচেয়ে বড় কষ্ট, যেই মা বাবা জিন্দা থাকায় অবস্থায় সন্তান দুনিয়া থেকে মারা যায়। আরে আবু বকর, আমার কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে মারা গেছে, আজ থেকে কে আমারে মা কইয়া ডাক দিবে? আজ থেকে কে আমারে আব্বা কইয়া ডাক দিবে? কার আওয়াজ শুনিয়ে আমি আমার কলিজা ঠান্ডা করব? বাড়ির দরজায় আইসা মা কইয়া যখন ডাক দে, আমি মায়ের কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। আমারে যখন আব্বা কইয়া ডাক দেয়, আমি বাবা সারাদিন সন্তানের জন্য যত কষ্ট করেছি, আমি সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে যাই। কিন্তু আজকে আবার সন্তান মারা গেছে, এরপরও আমার আল্লাহ আমার সন্তানের কবরের উপরে সাপ ঝুলায় রাখছে, কাটিয়ার উপরে সাপ ঝুলায় রাখছে। ডাক দি কই মা গো, ও মা, আমি আবু বকর তোমাদের কাছে একটা প্রশ্ন করতে যাই। ডাক দি কই বাবা, কি প্রশ্ন? কি প্রশ্ন জলদি করে বলেন না। ডাক দিয়ে কই মা গো, এইবার জলদি করে বলেন তো দেখি মা, আপনার সন্তান কোনোদিন আপনি মা আর বাবার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করছে? ও মা, আপনাদের সঙ্গে কোনোদিন কি আপনার সন্তান কি কোনোদিন বেদবি করছে? এইবার মা আর বাবা দুজন ডাক দিয়ে কই আবু বকর, আমার সন্তান যেই দিন থেকে বুঝমান হয়েছে, আবু বকর রে, আমি মার বাবার জানা মতে আমার সন্তান জীবনে কোনোদিন আমরা মা বাবার সঙ্গে কোনোদিন কোনো বেদবি করে নাই, কোনোদিন আমাদেরকে কষ্ট দেয় নাই। কিন্তু আবু বকর, আমাদের অজান্তে যদি কোনোদিন আমাদের সন্তান আমাদের মা বাবার কোনো হক নষ্ট করে থাকে, এরে আবু বকর, আমরা মা আর বাবা আমরা আমাদের সন্তানকে মাফ করে দিলাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার বুকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, হাইরে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার বুকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, হাইরে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। নারাই তাকবীর, নারাই তাকবীর। আরে কলিজার টুকরা বাজান, এই ময়দানে অনেক কলিজার টুকরা মুরব্বী আছে, অনেকের কলিজার টুকরা মা নাই, অনেকের বাবা নাই। আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কে গো বন্ধু তুমি ওই বাগানের ভিতর দিয়ে আইছ? কে গো বন্ধু তুমি ওই পুকুর পাড়ের ভিতর দিয়ে আইছ? আমি জানি না। কে গো বন্ধু তুমি ওই কবরস্থানের ভিতর দিয়ে আইছ? কার জানি আদরের মা, কার জানি দুনিয়ার থেকে চলে গেছে, ওই কবর থেকে ডাক দিয়ে কই বেটা রে, আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না। শোন রে বেটা শোন, আমি মা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আমি বেটা, আমি বাবা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। এর বেটা আজকে আমি মায়ের জন্য বাবার জন্য
দোয়া কর। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কার জানি আদরের মানে তোমার যেমন মানে আমার নবীরও মা ছিল না, তোমার যেমন বাবা নেই আমার নবীরও কিন্তু বাবা ছিল না। এই ময়দানে জানি না কার জানি আদরের মা নাই, কার জানি বাবা নেই। তোমার যেমন মা নেই বাবা নেই, তোমার আমার নবীর কিন্তু বাবা ছিল না। তোমার আমার নবী যেমন এতিম, তুমি আমিও কিন্তু এতিম। এতিম নবীদের ডাক দিয়ে কই বান্দা শুনে নাও, উম্মত তোমরা শুনে নাও। এই পৃথিবীর জমিনে মা বাবা যার জিন্দা আছে তার মতন দুনি কেউ নাই, তার মতন সুখী কেউ নাই। আর এই দুনিয়ার জমিনে যেই সন্তানের মা নেই বাবা নেই, সেই সন্তানের মতন বড় এতিম বড় দুঃখী আর কেউ নাই। এইবার আল্লাহর বান্দি মার বাবা ডাকতে কই আবু বকর, আমরা মা আর বাবা কোনদিন চাই না সন্তানের কবরটা জাহান্নামের আগুনে জ্বলুক। এরে আবু বকর, আমরা নবীর মুখে শুনেছি এই দুনিয়ার জমিনে মা আর বাবা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আমার নবী বলেছে ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না। এই জন্য আমরা মা আর বাবা, স্বামী আর স্ত্রী দুজন আল্লাহর কাছে দোয়া করলাম, সন্তান যদি আমাদের সঙ্গে কোনোদিন কোনো খারাপ আচরণ করে থাকে, আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করে দাও। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। কালেমা পড়েন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাজান এতগুলো মানুষের মুখে কি আল্লাহর নামের মধ্যে কি ফুরে গেছে? কি এমন গুনাহ করছেন যে গুনাহের কারণে জবান থেকে যে আল্লাহ তোমার আমার সৃষ্টি করছে ওই আল্লাহর নামটাও কি বলা যায় না? ভাইরে, যে আল্লাহ সৃষ্টি করছে ওই আল্লাহর গোলামি করো না। কি এমন গুনাহ করছো? আল্লাহ গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই কালেমা পড়েন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবে। সবাই দুইটা হাত উঁচু করবে। যারা নিচে আছেন আপনারা উঠাইবে, যারা স্টেজে যারা আছেন আপনারা সবাই দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখান। সবাই দেখান, আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। সবাই ওঠেন, একটু হাতটা সাজান, বলেন তো আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। তিনটা তাকবীর দেব, আপনারা তিনটা তাকবীরে আল্লাহ বড় আল্লাহ বড় বলবে। দেখবেন কোনটা আল্লাহ বড় কয় না, মনে করবেন যে ওইটা মুনাফিক বৈশা আছে। কথা বলেন ঠিক কি না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। এবার হযরত আবু বকর ডাক দিয়ে কই, মা গো, ও মা, আপনারা মার বাবার দোয়া করেন, আল্লাহ কবুল করবে। কারণ মা আর বাবার দোয়া কোনোদিন আল্লাহ খালি হাতে ফেরত দেয়? কথা বলেন, দেয়? এই মা বাবার খেদমত করাটাও কিন্তু ফরজ। নামাজ যেমন আমরা ফরজ মনে করি, হজ যেমন ফরজ মনে করি, যাকাত যেমন ফরজ মনে করি, মা বাবার খেদমত করাটাও ফরজ। ও হযরত এখানে আছেন, জিজ্ঞেস করবেন, আল্লাহর কোরআন বলেন অকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ এবং নবীর অনুগত্য ইবাদত করার পরে পিতামাতার খেদমত করতে হবে। নির্দেশ কার? আল্লাহর। জোরে বলেন, নির্দেশ কার? কিন্তু বর্তমানে আমার বাংলাদেশে কিছু কিছু মা, কিছু কিছু বাবা
সন্তানকে আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব, ওসি, ডিসি, এসপি বানাইতে যাইয়া মা আর বাবা বৃদ্ধাশ্রমে যায়, মা আর বাবা পর হয়ে যায়, আপন হয়ে যায় শ্বশুর শাশুড়ি। এই সন্তান বড় হওয়ার পরে মা বাবারে সালাম দিতে লজ্জা পায়, কিন্তু দিনের মধ্যে 50 বার শ্বশুরে সালাম দেয়, আব্বা আসসালামু আলাইকুম। এ যারা আস্তে কথা কইবে এগুলো সব বইয়ের কামাই খাওয়ানো কথা কয় না কে? বাপরে যদি কয় ভাই একটু বাপরে সালাম দাও, শরম লাগে, কথা কয় না রে? এ জায়গায় অনেক যুবক আছে দেখবেন বাপরে সালাম দিতে কয় লজ্জা লাগে, শরম লাগে, কিন্তু সকালবেলা ওইটা বইরে ফোন আপনি আসসালামু আলাইকুম, কথা কয় না। শ্বশুর আম্মারে শাশুড়ি আম্মা, আম্মা আসসালামু আলাইকুম, কেমন আছেন? কিন্তু মার বাবা অসুস্থ, ওষুধ কেনার টাকা নাই, যদি বলে বেটা রে 2টা টাকা দে, তোর বাপরে নিয়ে আর রানীনগর হসপিটালে যাবো একটু ডাক্তার দেখানোর জন্য। এই যে সন্তানের পিছনে মা আর বাবা গায়ের রক্তটাকে পানি কইরা, মাথার গাম পায়ে ফেলাইয়া, নিজে না খাইয়া পেটের পাথর বাইন্দা তুইয়া, নিজে চিরা জামা কাপড় পইরা সন্তানকে বড় বানাইছে। এই সন্তান দাঁত বেসকি দেয়া ডাক দিয়ে কই কথা কয় না, যুবক রে, মা বাবা যখন হাত পাইতা বলে যে বাবারে কিছু টাকা দে, যখন তুই কস টাকা নাই, আল্লাহ কবে ফেরেশতারা দেরি করস না। আর যদি কোটি কোটি টাকার সম্পদ থাকে, এটা নিমিষের মধ্যে শেষ করিয়া দে, কারণ মা বাবার হাত যে ঘুরাইছে, ওর হাতে দুনিয়ার অর্থ সম্পদ রাখা যাবে। আমি আমার কথাই কই, আমার মা যদি কখন আমার কাছে টাকা চায়, এমনি তো চাওয়া লাগে না, যখন টাকা চায় আমার পকেটের মধ্যে যা টাকা আছে সব দিই। আমার মা কয় এতগুলো টাকা লাগবো? আমি কি তুমি কি কইছো যে এই কয় টাকা দাও? তুমি টাকা চাইছো, আমি টাকা দিছি। তুমি টাকা চাইছো, আমি টাকা দিছি। আমার মা মাঝে মধ্যে দোয়া করে, বেটা রে আল্লাহ তোর একদিন এত দিব, এত দিব, দেখবো ওই দিন আমি মা থাকতাম না। যুবকরা সালাম যদি দিতে হয় ওই মারে দে, খেদমত যদি করতে হয় মারে কর, কারণ হুমা নারুকা হুমা জান্নাতুকা, পিতামাতা তোমার আমার জন্য জান্নাত, পিতামাতা তোমার আমার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই রাইনাগর, আত্রাই, নওগাঁ ধানের এলাকা না ভাই? আমরা ধান লাগাই না? এখন আমাদের এই রায়নগর আবাদ পুকুর, এরপরে খানপুকুরের কিছু যুবকরা নিয়ত করছে আমরা ধান টান লাগাইতাম না। ধান টান লাগাইলে বৈশাখ মাসে যে ঝড় আসে পানির সাথে মিশা যায়। তারা কয়েকজন মিলে বুদ্ধি করছে, হাইব্রিড ঘাস আছে না, এরা ঘাস লাগাইছে। ওই ঘাসের মধ্যে ইউরিয়া, টিএসপি, ডিএসপি দেবো, দিয়ে মসজিদের মধ্যে জিকির কর মাল্লা, ধান দেন, ধান দেন, ধান দেন, ধান দেন, ধান হবে। কথা কেনা হবে বাইরে? ধানের জমি ছাড়া যেমন ঘাসের জমি ইউরিয়া, টিএসপি, ডিএসপি দিলে যেমন ধান যেমন হয় না, মা বাবার খেদমত ছাড়া শ্বশুর শাশুড়ির খেদমত করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়? কথা বলেন যায়? হুমা নারুকা হুমা জান্নাতুকা, ওই মা বাবা তোমার আমার জন্য জান্নাত, ওই মা বাবা তোমার আমার জন্য জাহান্নাম। বাইরে দোয়া যদি দিতে হয় ওই মা আর বাবার কাছে দোয়া নে, ওই মা আর বাবার দোয়া 100% কবুল। আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। এখানে অনেক ওলামায়ে কেরাম দেখতেছেন, জিজ্ঞাসা করবেন, মা বাবা যখন আল্লাহর কাছে হাত তোলে, ওই মা আর বাবা আর আল্লাহর মাঝখানে একটা পর্দা আছে, আল্লাহ ওই পর্দাটাকে ডাইরেক্ট সরায় দেয়। সুবহানাল্লাহ কয়, ডাইরেক্ট সরায় দেয়, একদম সরায় দেয় না। বাবা যাই যে মাসে শুনে যেমন করে মজা পায় এমন করে থাকে ইনশাআল্লাহ। কারো বসতে বলেন না, কেউ যদি চলে যেতে চায় চলে যেতে পারে, কিন্তু বাজান একটা কথা মনে করে রাখবেন, কার পিছনে জানি মালিকুল মত দাঁড়ায় আছে, কার জানি আজকের এই দিনটা জীবনের শেষ দিন হইতে পারে। আমার ভাইরা, এখানে অনেক মুরব্বী আছেন, অনেক ব্যবসায়িক থাকতে পারে, অনেক শিক্ষিত ভাইরা থাকতে পারেন, অনেক যুবক থাকতে পারেন। দেখবেন শুক্রবারের দিন
আমরা হজরতের কাছে দোয়া, এই এলাকার মানুষ কিন্তু দোয়া চাই, জুমার নামাজের সময় হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। দোয়া চায় না বাবা? কথা কয় না। পিছনের বাইরে কি চান না দোয়া? অনেক মুরব্বী আছেন, অনেক ব্যবসায়িক আছেন, মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম, মসজিদ মুফতি সব মুহাদ্দিস সাহেবের কাছে দেয়, দেখতে হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। এমন দোয়া চাই কি চায় না? কথা বলেন, চাই কি চায় না? আবার অনেক যুবক আছে, হুজুর একটু দোয়া করেন, কদিন পরে পরীক্ষা, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে পাস করায়। আবার অনেকে আছে আর্মির চাকরি, পুলিশের চাকরি করেন, হুজুর দোয়া করেন, হুজুর মনে বড় ইচ্ছা হুজুর ডাক্তার হইতাম, হুজুর দোয়া করেন মনে বড় ইচ্ছা ইঞ্জিনিয়ার হইতাম, হুজুর মনে বড় ইচ্ছা পুলিশ হইতাম। ভাইরে, আলেমরা দোয়া করলে আলেমদার দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে আসমানের নিচে জমিনের উপরে দুইজন ব্যক্তির দোয়া কবুল। কেমনে করে বুঝাইমো, কে দিয়া বুঝাইলে বুঝবেন? বুঝানোর কোনো ভাষা নাই। আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো মা আর বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে, ওই মা আর বাবা চাইতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। এই কলিদার টুকরা যুবক, তুমি আর্মি হবা, পুলিশ হবা, বিডিআর হবা, র্যাব হবা, এসপি হবা, ডিসি হবা, এমপি হবা, মন্ত্রী হবা, চেয়ারম্যান হবা, আমি আবু রাইহানের কথা শোন। এই কোরআনটা মাথায় নিয়ে আমি আবু রাইহান বইলা গেলাম। আজকে রাত্রিবেলা মা আর বাবার কাছে যে দোয়া নিবি, ওই মা আর বাবার খেদমত করবি, আল্লাহর কসম ওই মা আর বাবা তোর আর আমার জন্য আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিয়া দিবে, কোনোদিন খালি হাতে ফেরত দিবে না।